আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের স্বাদে দারুণ মজার একটি রেসিপি, গরুর গোস্ত আর লাউ খসা দিয়ে ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ সত্যি অসাধারণ। গরুর গোস্ত, মজাদার ফ্লেভার আর লাউ খসার নরম টেস্টে একসাথে হয়ে তৈরি করেছে ভিন্ন স্বাদের একটি রেসিপি। যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রমণীর রান্নাঘর ব্লগ। তো ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আমি এখানে নিয়েছি রান্না করা 5 টুকরো গরুর গোস্ত। আপনারা চাইলে কাঁচা নিতে পারেন। তো আমি লাউ খোসাগুলো ভালো করে ধুয়ে এখন আমি দিয়ে দিলাম লাউ খোসা আর দিয়ে দেব গরুর গোস্তগুলো। তো আপনারা যদি গরুর গোস্তটা যদি না রান্না করে থাকেন তাহলে এখানে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিবেন, দিয়ে একসঙ্গে লবণ হলুদ দিয়ে করবেন। আমার যেহেতু গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই আমি রান্না করে ওখান থেকে 5 পিস আমি উঠিয়ে রেখেছিলাম ভর্তা করার জন্য। তো ওটা দিয়ে তৈরি করতেছি। তো আমার এখানে জিরা বাটা একটু পরিমাণে, হাফ চামচ পরিমাণে ছিল, সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ আর অল্প একটু পানি। তো দেখুন বন্ধুরা, অনেকটা কালার চলে আসছে যেহেতু আমার রান্না করা। তার জন্য আপনারা যদি রান্না করা না থাকেন তাহলে অবশ্যই সঙ্গে হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে দিবেন কালার আসার জন্য। পানিটা একদম শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। এখন দেখুন বন্ধুরা, গোস্তটা কিন্তু অনেকটাই সেদ্ধ তো আগেরই ছিল, এখন আরও নরম হয়ে গেছে আর খোসাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি একটু তেল দিয়ে দিব। তেল না দিলে কিন্তু ভাজা হবে না। তো আমি কিন্তু বেশি একটা তেল দিব না, অল্প পরিমাণেরই তেল দিব। তেল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। তো আমি কড়াইয়ে আগে মরিচ দিয়ে দিলাম। মরিচটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক ময়লা থাকবে তার জন্য। মরিচের গায়ের পানিটা শুকায় নিলাম। নেওয়া হয়ে গেলে তখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন মরিচটা লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো এখন রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশিই দিবেন, তাহলে টেস্ট একটু বেশি হয়। তো আমি ভালো করে এখন রসুনগুলাও ভেজে লাল করে নিব। দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু কমপ্লিট। অতিরিক্ত ভাজা যাবেন না, তাহলে কিন্তু ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে, তিতা তিতা ভাব চলে আসবে। তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু এখানে প্রায় 10টার মতো পেঁয়াজ নিয়েছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভেজে এরকম লাল লাল করে নিলাম, অতিরিক্ত ভাজতে যাবেন না। তো তেলগুলো সাইডে সরিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি, একটু আর তেল নেই। এদিকে আমি শিলপাটা নিয়েছি, আমাদের ভাষায় শিলপাটা বলে বা শিলনোড়া। তো এখন আমি সবগুলাই লাউ খোসা আর গোস্তগুলো দিয়ে কিছুক্ষণ বেটে নিব। আপনারা কিন্তু ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে কিন্তু এই স্বাদটা একদমই পাবেন না। তাই অবশ্যই শিলে বেটে ভর্তাটা করার ট্রাই করবেন। আর ব্লেন্ড করলে কিন্তু এরকম মিহিও হবে না ভর্তাটা। তো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এগুলো সহ বেটে নেব। যারা ঝাল খেতে পছন্দ করেন, ঝাল প্রেমী, শুধু আপনারাই এই রেসিপিটা ট্রাই করবেন ঝাল ঝাল করে। আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝাল কম দিয়ে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মিহি হয়ে গেছে। দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতেও যেমন, খেতেও তেমন। এখন পরিবেশন করার পালা। আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিব পরে, আমি আগে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেও আপনারা গোল গোল করে পাকিয়ে নাড়ুর মতো করে দিয়ে সার্ভ করতে পারবেন, বা একসঙ্গে রেখে দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সব শেষে উপর দিয়ে যখন সরিষার তেলটা দিয়ে দিবেন, আমি কিন্তু আচারের তেল ব্যবহার করছি। এটা হলো সিক্রেট, যে আচারের তেল ব্যবহার করলে খুবই মজা হয়।
আপনারা দেখবেন যে কোনো ভর্তার মাঝে একটু আচারের তেল ব্যবহার করলে কিন্তু সেই স্বাদ আসে। আশা করতেছি বুঝতে পেরেছেন। আমি শেষে একটু আচারের তেল দিয়ে দিলাম লোভনীয় করার জন্য। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই। আপনারাও ভালো থাকবেন প্রিয়জন আপনজনদের নিয়ে। আর যাদের মুখে রুচি চলে গেছে তারা আজই ট্রাই করুন এই রেসিপিটি, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও।